আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন ওয়া আল্লিমনা তা'ওয়িলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল আবারও আমাদেরকে একত্রিত করেছেন, তার দিনের মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অসংখ্য শুকরিয়া জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখেন এবং এই দিনী মাজলিসগুলোর মাধ্যমে আমাদের ঈমান, আমাদের আমলে সালেহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন এই উসিলায়, আল্লাহুম্মা আমিন। তো শুরু করছি আমাদের আজকের হালাকা। আমরা 3 উইকস ধরে আয়াতুল কুরসির তাফসির দেখছি এবং আজকে আমরা ইনশাআল্লাহ লাস্টের 3টা ছোট ছোট পার্ট বাকি আছে, আজকে আমরা সেখান থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, ওয়াসিয়া মানে হচ্ছে পরিবেষ্টন করে আছে, পরিব্যাপ্ত করে আছে। কুরসিও তার কুরসি, আল্লাহর যে কুরসি, কুরসি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কুরসি পরিব্যাপ্ত করে আছে, বেষ্টন করে আছে আস-সামাওয়াত সপ্তম আকাশ, সমস্ত আকাশসমূহ, ওয়াল আরদ এবং পৃথিবী। অর্থাৎ আল্লাহ তাআলার কুরসি আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এবং আরশ, এই দুইটা জিনিসের কথা আমরা কোরআন এবং হাদিস থেকে জানি এবং এই কুরসি এবং আরশ এই দুইটাতে বিশ্বাস করাটা হচ্ছে আমাদের তাওহীদের রুবুবিয়াতের অংশ। অর্থাৎ তাওহীদের যে রুবুবিয়াত, যে আল্লাহকে যে আমরা প্রভু, আল্লাহকে যে আমাদের সৃষ্টিকর্তা হিসেবে আমরা মানি, এই রুবুবিয়াতের বিশ্বাস করা, আল্লাহর যে মাহাত্ম্য, আল্লাহর যে শ্রেষ্ঠত্ব, সেইটা সঠিকভাবে বোঝার জন্য আরশ এবং কুরসি এই দুটার উপর ঈমান আনাটা হচ্ছে অপরিহার্য। একটা ভ্রান্ত ফিরকা আছে যারা বলে যে আল্লাহর কুরসি, আল্লাহর আরশ এগুলা মানে বাস্তবিক নাই, এগুলা হচ্ছে মানে উপমা টাইপের। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ক্লিয়ারলি বলেছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন হয়েছে। এবং এই আয়াতুল কুরসি নামকরণই হয়েছে কিন্তু এই কুরসি শব্দটা থেকে। কুরসি মানে কি? কুরসি বলতে আমরা বাংলায় বুঝি নরমালি চেয়ার। আচ্ছা, আল কোরআনের বিভিন্ন স্থানে যেমন সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা হাদিস, সূরা তাহা এবং সূরা বুরুজ, এই সূরাগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল তার নিজের পরিচয় দিতে গিয়ে তার আরশ এবং কুরসির কথা বারবার কিন্তু উল্লেখ করেছেন। এবং অনেকগুলো সহিহ হাদিস থেকে আমরা পাই, যেমন বুখারীর 2790 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, জান্নাতে 100টা লেভেল আছে যা আল্লাহ তাআলা তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। প্রত্যেকটা 2 স্তর, এই যে জান্নাতের 100টা স্তর, এই প্রত্যেক দুই স্তরের মাঝখানের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের দূরত্বের মতো। সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করো, কারণ এটা হচ্ছে জান্নাতের মধ্যভাগ এবং সর্বোচ্চ স্তর। তার মানে এই হাদিস থেকে আমরা জানলাম যে জান্নাতুল ফেরদৌস হচ্ছে জান্নাতের মানে সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ জান্নাতের যে সবচেয়ে হাইয়েস্ট লেভেল, সবচেয়ে উপরের স্তর, এবং এটা একদম পুরা জান্নাতের, এটা হচ্ছে মিডলে। তো আমরা যদি চিন্তা করি একদম মিডলে এবং একদম টপে, সেখান থেকে কি ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট জান্নাত। যদি আমরা এভাবে চিন্তা করি, ওইটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবে তখন আল্লাহর কাছে ফেরদৌস চাইবে। আমরা অনেক সময় বলি না যে ইস আল্লাহ আমাকে কোনো মতে জান্নাতে একটা স্থান দিয়ে দাও, আল্লাহ তুমি কোনো মতে আমাকে একটা জান্নাতে জায়গা দাও। না, আমরা কার কাছে চাইছি, আমরা কি চাইছি সেটা বড় কথা না, আমরা কার কাছে চাইছি সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। আমরা চাচ্ছি আল গনির কাছে, যিনি কুন বললেই ফায়াকুন, যিনি চাইলেই আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিতে সক্ষম। তো রাসূল, আমার নবী আমাকে শিখাচ্ছেন যে বান্দা তুমি আল্লাহর কাছে যখন চাইবে জান্নাতুল ফেরদৌস চাবে। তো আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতুল ফেরদৌস চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস আল আলা বিগাইরি
আযাব ওয়া বিগয়রি হিসাব বা'দাল মাউত। আল্লাহ আমার মৃত্যুর পরে বিনা হিসাবে বিনা আযাবে আপনার কাছে জান্নাতুল ফেরদৌস চাই। আচ্ছা। আচ্ছা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে বলছেন যে এই ফেরদৌসের ঠিক উপরে রয়েছে রহমান আল্লাহর আরশ। তার মানে জান্নাতুল ফেরদৌস হচ্ছে জান্নাতের হায়েস্ট লেভেল, এবং এই ফেরদৌসের উপরে হচ্ছে আল্লাহর আরশ, এবং এখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হচ্ছে সবচেয়ে উপরে, এবং আরেকটা হাদিস থেকে আমরা জানি যে আরশের নিচে হচ্ছে পানি। এই আরশের নিচ থেকে জান্নাতের যত নহর, জান্নাতে 4 টাইপের নহর আছে, এটা সূরা মুহাম্মাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে 4 ধরনের নহর আছে, এবং আরও জান্নাতের অনেক নহরের বর্ণনা কিন্তু আমরা পুরো কোরআনের বিভিন্ন জায়গা থেকে পাই। তো এই জান্নাতের নহর সমূহ কিন্তু প্রবাহিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুরসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচ থেকে। এখন আরশ শব্দটা কি? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ যে দেখতে কেমন আমরা জানি না, আমরা এটা কল্পনাও করতে পারি না। তাফসীরকারগণ বলেন যে আমরা যদি মানে শাব্দিক অর্থে চিন্তা করি, আরশ বলতে বোঝায় উঁচু কোনো কিছু, রাজকীয় খাট ধরনের। আগেকার রাজা বাদশারা তারা কিন্তু কোনো চেয়ারে বসতে না, কুর্সি হচ্ছে, আমরা কুর্সি বলতে বাংলা যেমন চেয়ার বুঝি, রাজা বাচ্চারা কিন্তু আগের দিন রাজা বাচ্চাদের কথা যদি চিন্তা করি, তারা কিন্তু চেয়ারে বসতেন না, তারা কি একটা পালঙ্কের মতো বসতেন, তাই না, একটা খাটের মতো, একটা বড় ডিভান টাইপের। তো আরশ হচ্ছে ওই টাইপের একটা জিনিস, যে উঁচু কোনো কিছু, রাজকীয় খাট যদি আমরা চিন্তা করি। তো শরীয়তের পরিভাষায় স্কলাররা আরশকে এভাবে ডিফাইন করেছেন, যেটা হচ্ছে পায়া বিশিষ্ট। আমরা হাদিসের বর্ণনা থেকে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের পায়া আছে, পা আছে, হ্যাঁ। তো পায়া বিশিষ্ট এটা একটা মহা বিশাল একটা খাটের মতো একটা আমরা চিন্তা করতে পারি, যেটা বললাম অরিজিনাল ফর্ম আমরা জানি না, আমরা এটা কল্পনাও করতে পারবো না আল্লাহর আরশ কেমন। আমরা হাদিস থেকে যতটুকু পাই, স্কলাররা সেটা থেকে এটা ডিরাইভ করেছেন যে আমরা এরকম একটা চিন্তা করতে পারি যে আরশ হচ্ছে পায়া বিশিষ্ট একটা মহা বিশাল খাটের মতো, যা ফেরেশতারা বহন করে, এবং যা সমস্ত সৃষ্টি জগতের উপর একটা গম্বুজের মতো বা ছাদ স্বরূপ পরিবেষ্টন করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেছেন, তিনি তার হাত দিয়ে গম্বুজের শেপ দেখিয়েছেন, গম্বুজের মতো করে, যে আল্লাহর আরশটা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের উপর এরকম গম্বুজের মতো সমস্ত সৃষ্টিকে এটা পরিবেষ্টন করে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টির মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহর আরশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন এটা হচ্ছে আযীম, এটা হচ্ছে অনেক বড়, এটা হচ্ছে বিশাল সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আর তাহলে আরশের যে প্রধান বৈশিষ্ট্যসমূহ যদি আমরা দেখি, একটা প্রথমে বুঝলাম যে আরশের পা রয়েছে, যা আরশে বহনকারী স্পেশাল ফেরেশতা আছে, যাদের কাজই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পা ধরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশগুলো বহন করা। আর আরেকটা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সৃষ্টি করেছেন, স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল তার আরশ সৃষ্টি করেছেন, অর্থাৎ আরশ হচ্ছে আল্লাহর সৃষ্ট সবচেয়ে বড় সৃষ্টি, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে এটা ফেরেশতা দ্বারা বহন করা হয়, এবং ফেরেশতা দ্বারা আরশ পরিবেষ্টিত আছে। সূরা আল হাক্কর 17 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে ওয়ায়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। ফেরেশতারা আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে, এবং 8 জন ফেরেশতা সেই দিন আপনার রবের আরশ তাদের উপর বহন করবে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আরশটা 8 জন ফেরেশতা বহন করে আনবেন। সুবহানাল্লাহ। এবং এই যে আরশ বহনকারী যে ফেরেশতারা, তাদের একটা বর্ণনা সুনান আবু দাউদের হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে আরশ বহনকারী একজন ফেরেশতা সম্পর্কে বলার অনুমতি দেওয়া হয়েছে। আমরা জানলাম যে সূরা হাক্ক থেকে যে 8 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আরশ বহন করবে, আর এই 8 জনের মধ্যে একজন ফেরেশতার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিয়েছেন। সেই ফেরেশতার বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এই ফেরেশতার কানের লতি থেকে তার কাঁধ, আমরা যদি আমাদের কানের লতি আর কাঁধের দূরত্ব চিন্তা করি, আপুরা দেখেন তো কয় আঙ্গুল আমাদের কানের লতি থেকে কাঁধ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আরশে আজিম, এই আরশে আজিমের
ফেরেশতাদের বহনকারী ফেরেশতার কানের লতি থেকে তার কাঁধের দূরত্ব হবে 700 বছরের পথ। 7 বছর না, 70 বছর না, 700 বছর, 700 বছরের পথ। তার মানে আমরা সেই ফেরেশতার সাইজ চিন্তা করতে পারি, যার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্বই হবে 700 বছর। সেই ফেরেশতার টোটাল সাইজ কেমন হবে? এবং এই একজন ফেরেশতা না, এরকম 8জন ফেরেশতা আল্লাহ আজ্জা ওয়াজালের সেই আরশে আজিম বহন করবে। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় জানিয়েছেন যে আল্লাহর আরশটাকে বিভিন্ন অসংখ্য ফেরেশতা আরশের চতুর্পাশ ঘিরে থাকে এবং এই ফেরেশতারা আল্লাহর তাসবিহ এবং ইবাদতে মশগুল থাকেন। যেমন সূরা আল আম্বিয়ার 20 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে জানিয়েছেন যে এই যে আরশের চারদিকে ফেরেশতারা, তারা দিনরাত আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তও হয় না। এবং সূরা আল মুমিন অথবা যেটাকে সূরা গাফির নামেও অনেকে আমরা চিনি, এই সূরা গফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশ বহনকারী ফেরেশতা এবং তার চারপাশে থাকা ফেরেশতাদের সম্পর্কে আমাদেরকে বলেছেন, যারা আরশ বহন করে এবং যারা এর চতুর্পাশে আছে তারা তাদের রবের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে। তারা আল্লাহর উপর ঈমান আনে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনার রহমত এবং জ্ঞান সবকিছুর পরিবেষ্টনকারী, অতএব যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে তাদের ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে তাদের রক্ষা করুন। সুবহানাল্লাহ। সো এটা দেখে আমাদের জন্য কত বড় একটা মানে মর্যাদার বিষয় যে আল্লাহর আরশের চারপাশে আছে, মানে কি এই ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা। তারা কার জন্য দোয়া করে? আমার আপনার জন্য দোয়া করে, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা তওবা করে এবং যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ অনুসরণ করে, তাদের জন্য এই আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় এবং জাহান্নামের আযাব থেকে রক্ষার জন্য দোয়া করেন। আচ্ছা, আরশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সর্বপ্রথম সৃষ্টি। এটাও সহিহ বুখারীর 3191 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলে তিনি বলেন, আল্লাহ ছিলেন এবং তার পূর্বে অন্য কিছু ছিল না। অর্থাৎ আমরা জানি আল্লাহ হচ্ছে, তিনি হচ্ছেন মানে সবচেয়ে আদি, তিনি হচ্ছেন মানে সবচেয়ে শেষ। আল্লাহর আগেও কিছু ছিল না, আল্লাহর পরেও কিছু থাকবেন। আল্লাহ একদম শুরু থেকে ছিলেন, আল্লাহ একদম শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ হচ্ছেন আল হাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন, আর তার আরশ ছিল পানির উপর। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন কোনো কিছুই ছিল না, তিনি তখন তার আরশ সৃষ্টি করেন। আল্লাহর আরশটা ছিল পানির উপর। এরপর তিনি লাওহে মাহফুজের সমস্ত কিছু লিপিবদ্ধ করেন এবং আসমান জমিন সৃষ্টি করেন। তো এই হাদিসটা থেকে আমরা জানলাম আসমান জমিন সব কিছু সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আরশে আজিম, তার আরশ সৃষ্টি করেছেন। আচ্ছা, আরশ আর মানে আরশের বিশালতা যদি আমরা চিন্তা করি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস অনুযায়ী এই যে 7টা আসমান, আমরা যে সামাওয়াত বলি, আমরা জানি আসমান আছে 7টা সামা। প্রত্যেকটা আসমান, এক আসমান থেকে পরবর্তী আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। তো এত বিশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা বিখ্যাত হাদিসে তিনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কুরসি আর আরশ এই দুইটার একটা মানে কম্প্যারিজন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে এই যে বিশাল 7 আসমান, 7 জমিন এবং এদের মাঝখানে যা কিছু আছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমরা যা কিছু কল্পনা করতে পারি যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন 7টা জমিন আছে, 7টা আসমান আছে এবং এর মধ্যে যা কিছু আছে অল ইনক্লুসিভ, সব কিছুকে যদি আল্লাহর কুরসি, আরশ বলিনি আপুরা, কুরসি কি? কুরসির একটু পরে আসে যে কুরসিটা কি। আচ্ছা, কুরসিটা বলে নি, তাহলে তো আমাদের কম্পারিজন করতে সুবিধা হবে। কুরসি কি? এতক্ষণ আমরা আরশের কথা জানলাম। কুরসি কি? কুরসি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কুরসি হচ্ছে মহান আল্লাহর পাদপীঠ, ফুটস্টুল। এটা হচ্ছে মানে আমরা চিন্তা করতে পারি যে পা রাখার জায়গা। এটা হচ্ছে আরশের সামনে অবস্থিত। আরশের সামনে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুরসি রেখেছেন,
ঠিক আছে? তো আরশ হচ্ছে সেই সিংহাসন যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাসীন হয়েছেন। আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপর সমাসীন হয়েছেন। কিভাবে সমাসীন হয়েছেন, তিনি কিভাবে আরশের উপর উঠেছেন, আমাদের কোনো আইডিয়া নাই, আমরা এটা কল্পনাও করতে যাব না। যতটুকু আমাদেরকে জানানো হয়েছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি, আমরা বিশ্বাস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপর, মহান আরশের উপর সমাসীন আছেন, এবং কুরসিটা হচ্ছে আরশের সামনে অবস্থিত একটা মানে ফুটস্টুল, পাদপীঠ, পা রাখার জায়গার মতো আমরা চিন্তা করতে পারি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অধিকাংশ আলেম এটাকে এভাবে আমাদেরকে কল্পনা করতে বলেছেন। তার মানে আরশের সামনে হচ্ছে কুরসি। এখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে যে এই যে বর্ণিত হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা কম্পেয়ার করার মানে আইডিয়া দিচ্ছেন, যে আমরা যাতে চিন্তা করতে পারি যে সমস্ত সাত আসমান, জমিন এবং এদের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে যদি আল্লাহর কুরসির সামনে রাখা হয়, তাহলে ব্যাপারটা হবে এরকম: বিশাল মরুভূমির বুকে পড়ে থাকা ছোট্ট একটা আংটির মতো দেখাবে। অর্থাৎ বিশাল একটা মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটি যদি পড়ে থাকে, সেই জিনিসটা কি আমরা খুঁজেও পাবো না, চোখেও পড়বে না। আল্লাহর কুরসির তুলনায় এই সাত আসমান, সাত জমিন এবং সবকিছু হচ্ছে আল্লাহর কুরসির তুলনায় এত তুচ্ছ, মরুভূমির বুকে পড়ে থাকা ছোট্ট একটা আংটির মতো। তাহলে আমরা চিন্তা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসিটা কত বড়। আর এই মহাবিস্ময়কর এই বিশাল কুরসিটাকে যদি আল্লাহর আরশ, আল্লাহর যে থ্রোন, এটার সাথে তুলনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কুরসিটা হবে আরশের তুলনায় বিশাল মরুভূমিতে ফেলে দেওয়া ছোট্ট একটা আংটির মতো। চিন্তা করা যায় পুরা, যা কিছু দেখতে পাচ্ছি কুরসির তুলনায় সেই সমস্ত আল্লাহর এই সমস্ত সৃষ্টি হচ্ছে মরুভূমির বুকে পড়ে রাখা ছোট্ট একটা আংটির মতো, অর্থাৎ অত্যন্ত নগণ্য। আর এই বিশাল কুরসি, এটা হচ্ছে আল্লাহর আরশের তুলনায় কুরসিটা হচ্ছে মরুভূমির বুকে পড়ে থাকা ছোট্ট একটা আংটির মতো। তা আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ আজ্জা ওয়াজালের তার যে আরশে আজিম তিনি বলেছেন, তার আরশটা আসলেই কত বড়, এবং তার কুরসিটাই বা কি পরিমাণ বড়। এবং স্কলাররা বলেন এইটাও যে আয়াতুল কুরসিকে বলা হয় যে এটা হচ্ছে আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা মহৎ সৃষ্টি, তার কুরসি, এই কুরসির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। এইটা থেকে এটার নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি, এবং এই কারণেও আয়াতুল কুরসিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। আচ্ছা, তো মজার ব্যাপার হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে জানাচ্ছেন তার এই আরশের কথা, তার এই কুরসির কথা। এই যে এত অসীম উচ্চতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা চিন্তা করতে পারি তিনি হচ্ছেন মানে আরশের উপর আছেন, অর্থাৎ কত বড় একটা সৃষ্টি, কত বিশাল একটা সৃষ্টি, কত উপরে। এই যে এত অসীম উচ্চতায় থেকে তিনি আমাদের মতো ক্ষুদ্র ধূলিকণাকে ভুলে যান নাই। প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের দেখভাল করছেন, তিনি আমাদের রক্ষা করছেন। পরম উচ্চতা এবং এই যে পরম নৈকট্য, এটার যে মেলবন্ধন, এটা হচ্ছে এক কথায় অপূর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আরশের উপর আছেন, তিনি হচ্ছেন আল আলা, তিনি হচ্ছেন সর্বোচ্চ। তিনি তার অবস্থানের দিক থেকেও সর্বোচ্চ, তিনি তার মর্যাদার দিক থেকেও সর্বোচ্চ। আবার তিনি হচ্ছেন করিব, তিনি আমার আপনার সবচেয়ে কাছে, তিনি আমার আপনার সবচেয়ে নিকটে। সুবহানাল্লাহ। সো আমরা আল্লাহ আজ্জা ওয়াজালের এই ব্যাপারগুলো, আল্লাহকে যত বেশি জানবো, যত বেশি চিনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা তত বেশি ভালোবাসবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা তত বেশি কানেক্টিভিটি ফিল করব। এই কারণেই কিন্তু বলা হয় যে কোরআন বুঝে পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মারেফতগুলো সেটাকে চেনার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো, তার যে সিফাতগুলো, সেগুলো যত বেশি আমরা জানবো, তত দেখবেন আল্লাহর প্রতি যে ভালোবাসা সেটা আরো দৃঢ় হবে। তত বেশি আল্লাহকে মানে আল্লাহর সাথে কানেক্ট হওয়ার যে ইচ্ছা, সেটা তত বেশি স্ট্রং হবে। ইবাদতে তখন মানে হালাওয়াতুল ইমান যেটাকে বলা হয়, যে ইমানের যে মিষ্টতা, ইবাদতের যে মিষ্টতা, তখন আমাদের মন চাবে যে না, আমি কখন সালাতের টাইম আসবে, আমি কখন সালাতে দাঁড়াবো, কখন আমি আমার রবের সাথে কানেক্ট হব, যিনি এত উপরে, অথচ এত উপরে থেকে, এত উচ্চতায় থেকেও তিনি আমার এত কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এখানে ছোট্ট একটা কথা বলি। অনেকে একটা ব্যাখ্যা করে যে
একটা হাদিসে যেমন এসেছে যে আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম, এবং তারপর তাকে বললেন লিখো। তো অনেকে এই হাদিসটাকে এইভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তারপরে সবকিছু সৃষ্টি করেছেন। স্কলাররা বলেন যে না, একটু আগে আরেকটা হাদিস থেকে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন এবং তার আরশ তিনি সৃষ্টি করেন, যে আরশটা ছিল পানির উপরে, তারপরে তিনি বাকি সবকিছু সৃষ্টি করেন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের স্কলাররা এই দুইটা হাদিসকে এইভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টির পরে সর্বপ্রথম কলমকে নির্দেশ দিয়েছেন যে এখন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি লিখে ফেলো। সো এই দুইটা হাদিস থেকে আমরা এইভাবে বুঝি যে কলম মহাবিশ্বের প্রথম সৃষ্টি না। কলমকে সৃষ্টি করার পরে প্রথম নির্দেশ দেওয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সে সেটা লিখে ফেলবে। আর তখনও আরশ পানির উপরে অবস্থিত ছিল, অর্থাৎ আরশ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম সৃষ্টি, কলম না। আচ্ছা, এখন আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলছেন যে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, অর্থাৎ ওয়ালা মানে এবং না, ইয়াউদুহু মানে ক্লান্ত হওয়া, হিফযুহুমা এই দুটার হেফাজত করতে, মানে এই যে আকাশ জমিন সব কিছু আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসিতে কিন্তু তার পরিচয় জানাচ্ছেন আমাদেরকে। কেন এই আয়াতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি। এই আয়াতুল কুরসিতে আল্লাহ তার নিজের যেভাবে বর্ণনা দিয়েছেন, আর কোনো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় এভাবে দেন নাই। তো এই যে এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষণাবেক্ষণ করছেন, তিনি আল হাই, তিনি আল কাইয়ুম, সব কিছু তিনি রক্ষক, ধারক, বাহক। আল্লাহ বললেন, এবং এই যে তিনি কুরসির মালিক, এই যে তিনি এত বড় আরশের তিনি মানে তার অধীনে সবকিছু, আল্লাহ বললেন এগুলো রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তিনি, এগুলো রক্ষণাবেক্ষণ তাকে কখনো ক্লান্ত করে না। আমরা যদি দেখি আপুরা যে আমরা আমাদের ছোট্ট একটা ঘরের 4 জন 6 জন ফ্যামিলি মেম্বারের কাজ করতে গিয়ে আমরা কি বলি? আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, আমরা পারছি না, আমরা সময় পাই না, আমাদের অনেক টায়ার্ড লাগে, আমরা ক্লান্ত হয়ে যাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন এত কিছুর যে তিনি রক্ষণাবেক্ষণ করছেন, এই পুরা পৃথিবী, পুরা 7 আসমান জমিন, প্রত্যেকটা সৃষ্টি, এত কিছু করেও তিনি এগুলো রক্ষণাবেক্ষণ তাকে কখনো ক্লান্ত করে না। এই যে ইয়াউদু শব্দটার আরবিতে অর্থ হচ্ছে কোনো কিছু অত্যন্ত ভারী লাগা, কোনো কিছু কষ্টদায়ক হওয়া। এবং এটা থেকে এই যে মাউউদা শব্দটার উৎস কিন্তু এটা, যে আমরা জানি যে প্রাচীন আরবে যখন জাহেলি যুগে কন্যা সন্তান জন্ম হলে তাদেরকে জীবন্ত দাফন করা হতো, এবং তাদেরকে বলা হতো মাউউদা। কেন? কারণ এই বাচ্চাগুলোকে যখন জীবন্ত মাটিতে রেখে তাদেরকে যখন মাটি চাপা দেওয়া হতো, সেই মাটির ভারী ওজন তার বুকের উপর এসে পড়তো এবং সে দম বন্ধ হয়ে মারা যেত। আল্লাহ মুস্তান। এবং যেটা নিয়ে সূরা তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন এই জীবন্ত সমাধিস্থ কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। তো এই যে মাউউদা এই শব্দটা থেকে কিন্তু এই যে ইয়াউদু শব্দটা এসেছে, যে ক্লান্তিকর। তো এই যে 7 আসমানে, আমরা যদি আসমানের দিকে তাকাই আপুরা, কোনো দৃশ্যমান খুঁটি, কোনো পিলার কিন্তু দেখতে পাই না। তো এই যে 7টা আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে খুঁটিবিহীন পিলার ছাড়া দাঁড়িয়ে আছে, তা আল্লাহ বলছেন যে আসমান এবং জমিনকে ধরে রাখা, রক্ষা করা আল্লাহর জন্য সামান্যতম ভারী, কঠিন বা ক্লান্তিকর কোনো কাজ না। কারণ তিনি হচ্ছেন আল কাইয়ুম, তিনি সব কিছু নিয়ন্ত্রণকারী। সকাল সন্ধ্যায় আমরা যখন এই আয়াতুল কুরসিটা পড়ি, কিংবা প্রত্যেক ফরজ নামাজের পরে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন, আমরা যখনই আয়াতুল কুরসিটা পড়ব, এই জিনিসটা চিন্তা করব, তখন আমরা বুকে হাত দিয়ে যদি একবার ভাবি যে যার জন্য, যেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য এই কোটি কোটি গ্যালাক্সি, 7 আসমান জমিন রক্ষা করা একদম সহজ, তার জন্য এটা মানে ক্লান্তিকরও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর হেফাজত করতে গিয়ে তিনি বললেন তিনি একটুও টায়ার্ড হন না। আয়াতুল কুরসিতে তিনি বলেছেন কোনো সিনা, কোনো নাম, কোনো তন্দ্রা, কোনো ঘুম তাকে স্পর্শও করে না। তো আমরা কি চিন্তা করি আপুরা যে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এত বিশাল সৃষ্টি, সব কিছুর রক্ষণাবেক্ষণ করা এত সহজ, সে আল্লাহর পক্ষে কি আমাকে আপনাকে সারাদিন সারা রাতে দুনিয়ার ফিতনা, জাদু টোনা, বদনজর, শত্রু, হতাশা, পাপ এগুলা থেকে রক্ষা করা কঠিন কিছু? অবশ্যই না।
এই জিনিসটা যখন আমরা জানবো, এই জিনিসটা যখন আমরা বিশ্বাস করব, আমরা যখন বদনজর থেকে বাঁচার জন্য, রুকিয়া করার জন্য আমরা যখন আয়াতুল কুরসি পড়ব, এই দৃঢ় বিশ্বাসটা নিয়ে আমরা আয়াতুল কুরসি পড়ব। আমরা তো জানি যে আয়াতুল কুরসি হচ্ছে মানে রুকিয়ার আয়াতে আমরা আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়ে পানিতে ফু দিই। কেন দেই? কোন বিশ্বাস থেকে দেই? শুধু দেওয়ার জন্য দেই, কেউ বলেছে তাই দেই না। যখন পড়বো আয়াতুল কুরসির প্রত্যেকটা অংশ অন্তর দিয়ে উপলব্ধি করে, আল্লাহ সুবহানা তাআলার ক্ষমতা উপলব্ধি করে, সেই রবের উপর বিশ্বাস নিয়ে আমরা যখন আয়াতুল কুরসি পড়ব, তখন কি মনে হয় না যে এই আয়াতুল কুরসি পড়ার ইফেক্টটা আমার আপনার লাইফে কীরকম হবে? যখন আমরা দৃঢ় বিশ্বাস রাখবো যে আল্লাহ সুবহানা তাআলা এই সব কিছুর ধারক বাহক, যার জন্য কোনো কঠিনই না, সে আল্লাহ সুবহানা তাআলা তো চাইলে আমাকে সব কিছু থেকে রক্ষা করতে পারেন। এইটা জানলে আমাদের অন্তরে কেমন একটা সাহস, একটা অভূতপূর্ব সাহস, একটা নিরাপত্তার তৈরি হয়। সুবহানাল্লাহ। এই কারণেই দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শয়তানের হাত থেকে বাঁচতে এই আয়াতটার আমল করেছিলেন। শয়তান আর কখনো তার বাড়িতে প্রবেশ করতে পারেনি। তো এই যে বলা হয় যে আয়াতুল কুরসির এত বেশি মানে সুফল, আয়াতুল কুরসির এত বেশি আমল, আমরা পড়বো, অবশ্যই পড়বো, আমরা বুঝে শুনে দৃঢ় বিশ্বাসের সাথে পড়বো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, একদম লাস্ট পার্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরও দুইটা নাম নিয়ে আসলেন, আল আলী এবং আল আযীম। তিনি হচ্ছেন সুউচ্চ, তিনি হচ্ছেন সুমহান। আমরা যদি দেখি আল আলী এই নামটাই যে পরম উচ্চ, এই আল্লাহর এই নামটা তিনটা গভীর অর্থ আছে এই তিনটা নামের। একটা হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একদম সহজ বাংলা হচ্ছে তিনি পরম উচ্চ, তিনি সুউচ্চ। তিনি কোন দিক থেকে উচ্চ? এক হচ্ছে তিনি সত্তাগতভাবে উচ্চত, এটা হচ্ছে তার উলুল জাত, তার যে মানে সত্তাগত উচ্চতা। একটা হচ্ছে তার মর্যাদাগত উচ্চতা, যেটা হচ্ছে তার উলুল সিফাত। আর একটা হচ্ছে তার ক্ষমতাগত উচ্চতা, উলুল কহার। সত্তাগত উচ্চতা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশের উপর সমাসীন। এবং বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত সাহাবীদেরকে যখন জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি আল্লাহর দেওয়া যে দায়িত্ব সেটা কি তোমাদের কাছে, আল্লাহর যে ওয়াহি সেটা কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সমস্ত সাহাবীরা যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পৌঁছে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে আকাশের দিকে আঙুল উঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষ্য রেখেছিলেন যে আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। তো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আরশের উপরে সমাসীন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এবং আরশ কোথায়? আমরা এটাও হাদিস থেকে পেলাম যে আরশ হচ্ছে জান্নাতুল ফেরদাউসেরও উপরে, সমস্ত সৃষ্টির উপর এটা হচ্ছে একটা গম্বুজের মতো, একদম আল্লাহর হাইয়েস্ট সৃষ্টি। সো সত্তাগতভাবে জাতিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ, এটা তার আল আলী নামটার মধ্যে ইনক্লুসিভ। আর এটা হচ্ছে মর্যাদাগত উচ্চতা, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলীর চেয়ে উচ্চ এবং পবিত্র আর কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সিফাত হচ্ছে সর্বোচ্চ এবং পবিত্র। আমাদের মানুষদের মধ্যেও কিছু কিছু গুণ থাকে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেক দোষ ত্রুটিও থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো হচ্ছে একদম মানে সমস্ত নেগেটিভিটি থেকে তিনি মুক্ত। 100% তিনি হচ্ছেন পবিত্র, 100% তিনি হচ্ছেন সুউচ্চ। আর নাম্বার 3 হচ্ছে ক্ষমতাগত উচ্চতা, তিনি সব কিছুর উপরে বিজয়ী এবং পরম ক্ষমতাবান, সব কিছু তার আদেশের অধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অধীনে কিন্তু তার সমগ্র সৃষ্টি। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা যখন চিন্তা করব যে আল আলী, আমার রব হচ্ছেন আল আলী, তিনি হচ্ছেন সর্বোচ্চ, সত্তাগতভাবে তিনি সর্বোচ্চ অবস্থানে আছেন, মর্যাদাগতভাবে তিনি সর্বোচ্চ এবং ক্ষমতার দিক থেকে তিনি হচ্ছেন সর্বোচ্চ। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটাকে বুঝবে, সে আল্লাহর সামনে নিজেকে তত বেশি ছোট করবে, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার হিউমিলিটি তত বেশি বাড়বে। এবং বলা হয় যে যে আল্লাহর সামনে নিজেকে যত ছোট করবে, আল আলী তাকে তত বেশি উপরে তুলবেন, আল আলী তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। এই যে আমরা সাজদায় যখন যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আলা, আমি আমার সর্বোচ্চ, আমার আলা রবের পবিত্রতা ঘোষণা করছি। আমরা নিজেদের নাক কপাল মাটিতে ঠেকিয়ে সবচেয়ে যখন নিচু হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তার মাধ্যমে এত বেশি খুশি হয়ে যান, আমাদের তিনি জান্নাতে আমাদের মাকাম বাড়িয়ে দেন। প্রত্যেকটা সাজদার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়, জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি পায়।
এবং স্কলাররা বলেন যে আমরা আল আলীর এই নামটা ধরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমাদের যে দ্বীনি ইলম সেটা অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনা করব, দোয়া করব যে ইয়া আলী তুমি আমাদেরকে ইলম দাও, রব্বানা জিদনা ইলমা, এই রব্বি জিদনি ইলমা, এই দোয়াটাও কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে সূরা তাহাতে আমাদেরকে শিখিয়েছেন। কেন? কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে প্রথম যেই ওয়াহি নাজিল করেছেন মানব জাতির উপর, ইকরা, পড়ো। আমাদেরকে বারবার বলা হয়েছে তুমি পড়ো, তুমি জানো, তুমি তোমার রবকে চিনো, তুমি তোমার দিনকে জানো। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা ইলম অর্জনকারীদের মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সো আমাদের যেন চেষ্টা থাকে আল্লাহ সুবহানাহু তাআলার এই দিনের ইলম অর্জন করা। আচ্ছা, আর সেকেন্ড নামটা পেলাম আল আজিম। আজিম মানে হচ্ছে যিনি মহান, মানে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মহান। এই যে আজামা, আইন ভ মিম, এই আজম শব্দটার মূল অর্থ কি জানেন? হাড়, আমাদের যে হাড্ডি, যেটা মানবদেহের সবচেয়ে শক্ত অংশ, এটাকে বলা হয় আজম। তো আল্লাহ হচ্ছেন আল আজিম, তিনি হচ্ছেন এমন এক চরম পরম শক্তি, মহত্ব, যেটা মানুষের মস্তিষ্ক কল্পনাও করতে পারে না। একটা বর্ণনা এসেছে যে আল্লাহর হাতের তালুর তুলনায়, সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলা যখনই আমরা কোনো তার মানে অবয়বের কোনো বর্ণনা দিই, এটা হচ্ছে মানে আমাদের আকিদা যে আমরা জানি না আল্লাহ সুবহান তাআলার হাত কিরকম, তার তালু কিরকম, আমরা জানি না, আমরা এটা কল্পনাও করতে যাব না। এটা হচ্ছে জাস্ট কম্পেয়ার করার জন্য, জাস্ট আমরা যাতে একটু আইডিয়া পাই সেটা বোঝার জন্য। হ্যাঁ, আল্লাহর হাতের তালুর সাথে আমরা কখনো আমাদের হাতের তালুর কম্পেয়ারও করবো না, আমরা জানি না। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর হাত কেমন সেটা আল্লাহ সুবহানাহু তাআলা জানে, আমরা জানি না। তো একটা বর্ণনা এসেছে যে আল্লাহর হাতের তালুর তুলনায় এই ৭ আসমান ৭ জমিন যেন আমাদের হাতের তালুতে রাখা একটা ছোট্ট সরিষার দানার মতো, যা হাত থেকে পড়ে গেলে খুঁজেই পাওয়া যাবে না। তো এত তিনি হচ্ছেন এত মানে বড়, তিনি হচ্ছেন এত আজিম, তার যে মহত্ব, তার যে বড়ত্ব, এটা বোঝানোর জন্য। এবং এই যে আল্লাহর নাম আল আজিম, এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুটা বাক্য মুখে বলা খুব সহজ, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সেটা পাহাড়ের চেয়েও ভারী হবে। কোন দুটো শব্দ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এখানে এই যে আল্লাহর এই আজিম নামটা এসেছেন, তো স্কলাররা বলেন আল্লাহর এই আজিম নামটা থাকার কারণে এটা মিজানের পাল্লাকে আজিম করে দিবে, ভারী করে দিবে। সুবহান আল্লাহ। তো আমরা কিন্তু সকাল সন্ধ্যায় যে এই সুবহান আল্লাহি ওয়া বিহামদি, সুবহান আল্লাহিল আজিম, এটা কিন্তু মানে ১০০ বার করে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পড়ার তৌফিক দেন। বলা খুব সহজ, মিজানের পাল্লা এটা পাহাড়ের চেয়েও ভারী হবে। তো দুনিয়াতে আমাদের যে কোনো বড় সমস্যা, আমাদের কোনো অসুখ বিসুখ, কোনো ভয় যখন আসবে, আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর যে আজমত, আল্লাহর যে ক্ষমতা, সেটার তুলনায় এটা একদমই তুচ্ছ। সো যে কোনো ধরনের বড় সংকটে কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই নামগুলো ধরে তার কাছে শক্তি চাইতে পারি, তার কাছে সাহায্য চাইতে পারি। এবং যখনই জীবনে কোনো কিছুকে আমরা ভয় পাবো, আল্লাহর এই আজিম নামটাকে আমরা ডাকবো যে আল্লাহ তুমি তো আল আজিম, তুমি তো সব কিছু করতে সক্ষম। তখন আমরা যখন জানবো যে আমার আজিম রব আমার সবচেয়ে কাছের, তিনি তাকে মানে দোয়া, তার কাছে দোয়া করা মানেই হচ্ছে আপনার সেই দোয়া কিন্তু কবুল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তখন দেখবেন যে দুনিয়ার সমস্ত ভয় আপনার কাছে তুচ্ছ মনে হবে। কারণ আল্লাহ সুবহান আল্লাহ মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার দোয়া কবুল হবে কিনা আমি সেই চিন্তা করি না, সেই ভয় পাই না, আমি ভয় করি আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে পারলাম কিনা। কারণ ওই যে আমাদের ওই দৃঢ় বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা মানে হচ্ছে সেটা কবুল হয়ে গেছে। কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু তাআলা নোজ বেস্ট। হয় আমি এই দুনিয়ায় পাবো, অথবা আমি আমার জন্য বেস্ট যে টাইমে হবে সেভাবে পাবো। আমি যেভাবে পাচ্ছি চাচ্ছি হয়তো সেভাবে পাবো না, এটা যে বেটার উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন। আর এই দুনিয়ায় না পাইলে সেই আমার দোয়া অবশ্যই 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 কিয়ামতের দিন আমি সেই দোয়ার ফল কিন্তু পাবো। সো দোয়া আমরা যখন করব দৃঢ় বিশ্বাসের সাথে করব, দোয়া করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, মানে সেই দোয়া তিনি কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপুরা, আয়াতুল কুরসিতে আমি একদম ফার্স্ট সেশনে বলেছিলাম যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫টা নাম আমরা পাই, আল্লাহ, আল হাই, আল কাইয়ুম, আল আলী, আল আজিম। এবং এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ইসমুল আজম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সবচেয়ে মানে আজম নাম ইসমুল আজম, যেটাকে বলা হয়েছে যে ইসমুল আজম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। অনেক স্কলারই বলেছেন যেটা হচ্ছে এখানে আল্লাহ একটা হচ্ছে আল হাইয়ু,
আল হাইয়ুল কাইয়ুম, এটাকে অনেকে বলেছেন এটা ইসমুল্লাহিল আজম, আবার অনেকে বলেছেন আল্লাহ, এই নামটাই হচ্ছে ইসমুল আজম। তো গতকালকে আমি খুব মজার একটা কথা শুনলাম আল্লাহ নামটা নিয়ে, ওটা জাস্ট একটু শেয়ার করি, যদিও এটা নিয়ে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি। কেন আল্লাহ এই নামটা বাকি সব নামের চেয়ে আলাদা? তো একটু আমরা বলেছিলাম সেদিন, আজকে জাস্ট আমি একটু পয়েন্ট করে বলি যে দেখেন, একে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহর রয়েছে 99টা নাম। আল্লাহর রয়েছে 99টা নাম, তো আল্লাহর নামটাই হচ্ছে কি আল্লাহর আসল নাম, আল্লাহর প্রপার নেম, আল্লাহর মেজর নেম, এবং আল্লাহর রয়েছে আসমাউল হুসনা। দেখেন, আমরা কিন্তু বলি আল্লাহ হচ্ছে না রহমান, আল্লাহ হচ্ছে না রহিম, আল্লাহ হচ্ছে না আলী, আল্লাহ হচ্ছে না আজিম। আমরা কিন্তু বলি না আর রহমান হচ্ছে আল্লাহ, আর রহিম হচ্ছে আল্লাহ, উল্টা বলি, তাই না? আল্লাহ হচ্ছে আর রহিম। তার মানে কি, আল্লাহ হচ্ছে প্রপার নেম, এটা তার আসল নাম, এবং বাকিগুলো হচ্ছে তার সিফাতি নাম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটা গেল একটা, যে আল্লাহ আমরা ডিফাইন করি এভাবে, আল্লাহ হচ্ছে আর রহমান, সো আল্লাহ হচ্ছে তার প্রপার নেম। সেকেন্ড কেস হচ্ছে একমাত্র আল্লাহ এই শব্দটা ছাড়া অন্য সমস্ত আল্লাহর নামগুলো থেকে কিন্তু আমরা আলিফ লাম রিমুভ করে দিতে পারি। যেমন আর রহমান, আলিফ লাম, আল রহমান। মানুষের নাম অনেকে রাখে রহমান, তারপরে আর রহিম, আলিফ লাম বাদ দিয়ে দিলে রহিম, মানুষের নামও কিন্তু রাখে রহিম। আল্লাহ হচ্ছে এমন একটা মানে নাম যেটা থেকে আলিফ লামটাকে আলাদা করা যায় না। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাকি 99টা নাম থেকে আল শব্দটা আলাদা করে ফেলা যায়, কিন্তু আল্লাহ হচ্ছে এমন একটা নাম যেটা থেকে আলিফ লামকে রিমুভ করা যায় না। এটাও হচ্ছে আল্লাহ নামের স্পেশালিটি। আর থার্ড হচ্ছে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ শব্দটা প্রত্যেকটা জিকিরের মধ্যে ইনক্লুসিভ। এটা কি খেয়াল করেছেন? আমি মানে গতকাল পর্যন্ত এই জিনিসটা এভাবে চিন্তা করিনি। সুবহান আল্লাহ, গতকাল আমি এটা মানে শিখলাম। দেখেন, আমরা যেই জিকিরই করি, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা, তাই না? এমন কোনো জিকির পাবেন না যে জিকিরের মধ্যে আল্লাহ শব্দটা নাই। সুবাহান আল্লাহি ওয়া বিহামদি সুবহান আল্লাহিল আযীম। এই কারণে অনেক স্কলার বলছে আল্লাহ এটা হচ্ছে আল্লাহর ইসমুল আজম। সো আল্লাহ শব্দ, আল্লাহ নামটা ধরে যখন আপনি ডাকেন, তখন আসলে এই আল্লাহ নামের মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাকি সমস্ত সিফাতি নামগুলো ইনক্লুসিভ হয়ে যায়। সুবহান আল্লাহ। আয়াতুল কুরসি এর মাধ্যমে শেষ হচ্ছে। তো দেখেন, আয়াতটা শেষ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার একটা শৈলীতে আয়াতুল কুরসি শেষ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝালেন পুরা আয়াতে যে আপনি এই বিশাল মহাবিশ্বের বুকে কতটা ক্ষুদ্র, কতটা তুচ্ছ। আর যখনই আপনি এইটা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনায় আমি কত তুচ্ছ, আমি কত অসহায়, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তার যে মহিমা, তার যে মহানুভবতা, সেটা আমাদের সামনে উন্মোচন করলেন। তো আয়াতুল কুরসি থেকে আমাদের শিখার সবচেয়ে বড় আধ্যাত্মিক শিক্ষাটা কি, যে মানব জাতি হিসেবে আমি, আপনি, আমরা সবাই যত বেশি আমাদের তুচ্ছতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের অপূর্ণতাকে মনে প্রাণে উপলব্ধি করতে পারবো, যত বেশি আমরা মানে নিজেদের হিউমিলিটি বুঝতে পারবো যে আল্লাহর সামনে আসলেই আমি তুচ্ছ। অনেকে অনেক বেশি অহংকার করে, কেউ জ্ঞানের গর্ব করে, কেউ টাকা পয়সার গর্ব করে, কেউ ক্ষমতার গর্ব করে। তো আমরা যত বেশি বুঝতে পারবো আসলে আল্লাহর তুলনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সমস্ত কিছুর তুলনায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই দেখ, ওইটা হচ্ছে যত কিছুই দেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিকও যদি করে দেয়, তারপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধূলি কণার চেয়েও তুচ্ছ। তো এই জিনিসটা আমরা নিজেদের তুচ্ছতা, নিজেদের সীমাবদ্ধতাকে যত বেশি বুঝবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত বেশি কাছাকাছি কিন্তু আমরা যেতে পারবো। আর উল্টা দিকে আমরা যদি নিজেদেরকে নিয়ে মগ্ন থাকি, নিজেদেরকে অনেক বেশি বড় মনে করি, নিজেদের ক্ষমতা, নিজেদের যে অহংকারের যে বৃত্ত, এইটার মধ্যে যদি আমরা বন্দী হয়ে যাই, আল্লাহর কাছ থেকে কিন্তু আমরা তত দূরে সরে যাব। সো আল্লাহর কাছাকাছি হওয়ার একমাত্র উপায় হচ্ছে তার সামনে সম্পূর্ণভাবে নুয়ে পড়া, নিজের ভিতরে বিনয়, হিউমিলিটিকে খুঁজে নেওয়া। মহাবিশ্বের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত অবিশ্বাস্য, তিনি কত দুর্দান্ত, কত মহান, এইটা যদি আমরা চিন্তা করি, এটাই কিন্তু তার একজন বান্দাকে তার রবের সবচেয়ে বেশি কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম যে আয়াতুল কুরসির সাথে এর আগে পরের যে আয়াতের এটা সম্পর্কটা কি, সেটা আমরা একটু জানার যদি চেষ্টা করি খুব সংক্ষেপে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ক্ষমতা, নিজের কর্তৃত্ব স্পষ্টভাবে বোঝানোর জন্য আয়াতুল কুরসির পরপর 3টা ঐতিহাসিক ঘটনার অবতারণা করেছেন। মনে আছে পুরা একদম প্রথম দিন আমি বলেছিলাম
প্রথমে আল্লাহ বলেছেন নমরুদের গল্প। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসি পরে নমরুদের গল্প বললেন? কারণ আল্লাহ বুঝাচ্ছেন যে জীবন এবং মৃত্যু দেওয়ার ক্ষমতা কেবল একজন মানুষকে বাঁচানো বা মারার নির্দেশের মতো ঠুনকো বিষয় না, যেটা নমরুদ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। প্রকৃত ক্ষমতা কি? প্রকৃত ক্ষমতা হচ্ছে আসমান জমিন সৃষ্টি করা, চন্দ্র সূর্য নক্ষত্রমণ্ডলীকে তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘুরানো, পাহাড় পর্বতকে জায়গা মতো গেঁথে রাখা, সমুদ্রকে সচল রাখা। যদি অন্য কেউ এই ঈশ্বর হওয়ার, খোদা হওয়ার, মাবুদ হওয়ার দাবি করে, সে যেন সূর্যের কক্ষপথ বদলে দেয় বা নদীর গতিপথ ঘুরিয়ে দেয়, যেটা ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদকে চ্যালেঞ্জ করেছিল যে আচ্ছা আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও তো। নমরুদ কিন্তু ওখানেই শেষ। তারপরে উজাইর আলাইহিসসালামের গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন। কেন? কারণ এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে পুনরুত্থান করার ক্ষমতা সেটা দেখিয়েছেন, যে আল্লাহ শুধুমাত্র যে তিনি হাই, তিনি শুধু সৃষ্টি করেন না, বরং তিনি জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করেন, মৃতকে তিনি পুনর্জীবিত করার পূর্ণ ক্ষমতা রাখেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত আসা প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পুনরায় জীবিত করবেন। আর থার্ড গল্প ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং পাখির গল্প। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে চাক্ষুষ দেখিয়েছেন যে তিনি যদি ছোট্ট একটা পাখিকে টুকরা করার পরে পুনরায় জীবিত করতে পারেন, তো পুরা মানব জাতিকে পুনরুত্থিত করাও তার জন্য কতটা সহজ। আর তারপরে আয়াত ছিল যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। এটার সাথে আয়াতুল কুরসির সম্পর্ক কি বোনেরা? যার অন্তরে আল্লাহ সম্পর্কে এই জ্ঞান, এই উপলব্ধি প্রবেশ করবে, আয়াতুল কুরসিটা যে বুঝবে, তাকে ইবাদত করানোর জন্য জোর করার কোনো প্রয়োজন পড়বে না। কোরআনের জ্ঞান এবং আল্লাহর পরিচয় যে ব্যক্তি সঠিকভাবে বুঝতে পেরেছে, সে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবেই আল্লাহর দিকে ধাবিত হবে। কারণ বলেন তো, এমন অসীম ক্ষমতা, এমন দয়ার মালিক, এমন রহমান, এমন আরশুল আজিমের মালিক, এই রবকে কে না উপাসনা করতে চাইবে? সো আল্লাহর আয়াতুল কুরসি জানার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার পরে, এই অসীম সত্য জানার পরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাকে জোর করেও আর লাভ নেই। কারণ জোর জবরদস্তি করে কাউকে বিশ্বাস করানো যায় না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসি ঠিক পরেই বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সুবহানাল্লাহ। আর প্রথম দিনে আমি বলেছিলাম যে আয়াতুল কুরসির একদম আগের আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদাকার কথা বলেছিলেন, এবং পরেও আয়াতুল কুরসির পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদাকার কথা বলেছেন। দান সদাকার সাথে ইবাদতের কি সম্পর্ক? এই যে আয়াতুল কুরসির মাধ্যমে আমরা আল্লাহকে জানলাম, আল্লাহর প্রতি যে আমাদের ভালোবাসা বাড়লো, আল্লাহর প্রতি এই যে গভীর ভালোবাসা, আল্লাহকে ইবাদত করার যে ইচ্ছা, এইটা বজায় রাখতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কুরবানি বা উৎসর্গ করতেই হবে। দিনের পথে চলাটা কিন্তু এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করার জন্য আমাদেরকে সলাৎ পড়তে হয়। ফজরে, শীতের দিনে, শীতের রাতে ঘুম থেকে উঠে অজু করে, ঠান্ডা পানি দিয়ে অজু করে সলাতে দাঁড়াতে হয়। নিজের উপার্জিত অর্থ থেকে একটা অংশ জাকাত দিতে হয়। হজ ওমরা করতে হলে আমাদের শারীরিক এবং আর্থিক একটা স্যাক্রিফাইস করতে হয়। গরমের দিনে আমাদের এখানে 18 ঘন্টা 19 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়। হালাল হারামের সীমারেখা মেনে চলতে হয়। সো দিনের পথে চলা কিন্তু সহজ না। এটার জন্য অবশ্যই কোরবানির দরকার হয়। তো এই যে মানুষের এই যে ত্যাগের মনোভাব, এটাকে সবচেয়ে বেশি ফুটিয়ে তুলে কি জানেন? সদাকা বা দানশীলতা। তো নিজের কষ্টার্জিত অর্থ, যা মানুষ নিজের পরিবারের জন্য, সন্তান, নিরাপত্তা, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে চায়, সেটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া কিন্তু একটা বিশাল পরীক্ষা। মানুষ সবসময় কি চায়? আরো বেশি টাকা চায়, আরো বেশি টাকা চায়। এই যে এইটা থেকে বের হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করাটা হচ্ছে প্রকৃত কোরবানি। এজন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা কখনোই প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। ঠিক যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দানের আহ্বান জানাতেন, সাহাবীগণ কি করতেন? সাহাবীগণদের অবস্থা কিরকম ছিল আমরা জানি। বেশিরভাগ সাহাবীগণ ছিল অত্যন্ত দরিদ্র। তারা তাদের দরিদ্র অবস্থা সত্ত্বেও সর্বস্ব দিয়ে এগিয়ে আসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সবকিছু নিয়ে এসেছিলেন, সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। এগুলো হচ্ছে প্রকৃত কোরবানি।
এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরা আলোচনা শুরু এবং শেষ করেছেন এই দানশীলতা দিয়ে বা সাদাকার আয়াত দিয়ে। সুবহানাল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমরা চিনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আমরা যখন তার ইবাদত করতে পারি, আল্লাহর রাস্তায় আমরা যখন কোরবানি করতে শিখি, তখনই কিন্তু আল্লাহ আমাদের পরম বন্ধু হয়ে যান। আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ ইমানদারদের অভিভাবক এবং বন্ধু। তিনি হচ্ছেন ওয়ালিউল মুমিনিন। আল্লাহ হচ্ছে মুমিনদের ওয়ালি। তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। আর যারা আল্লাহকে অস্বীকার করে, তার ইবাদত করে না, তাদের অভিভাবক কারা? মিথ্যা উপাস্য বা শয়তান, যে শয়তানের কাজই হচ্ছে আল্লাহ রহমতের আলো থেকে বের করে চিরস্থায়ী অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। সুতরাং আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসীম ক্ষমতা সম্পর্কে জানাতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যেন তাকে আরো গভীরভাবে উপলব্ধি করি। আমাদের জ্ঞান আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আরো কাছাকাছি নিয়ে যায়। তার প্রতি আমাদের ভালোবাসা যেন বাড়িয়ে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা প্রকৃত খাঁটি ইবাদতকারী হতে পারি। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মূল যে ভাব, যে গুরুত্ব, এটাকে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আগের এবং পরের আয়াতগুলোকে এভাবে সাজিয়েছেন। আর এটাই হচ্ছে কোরআন নিয়ে যে গভীরভাবে চিন্তা বা গবেষণা করার আসল পদ্ধতি। কোরআন কিন্তু আমরা যেরকম শুধুমাত্র তেলাওয়াত করে যাই, কোরআন কিন্তু শুধুমাত্র তেলাওয়াত করে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না। কোরআন পড়ার সময় আমাদেরকে থামতে হবে, প্রশ্ন করতে হবে, চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। যখন আমরা এটা করতে পারবো, তখনই কিন্তু কোরআনের যে অলৌকিক সৌন্দর্য, সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো ইনশাল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, এখন একটা মজার জিনিস শেয়ার করি। আমি বলেছিলাম যে আয়াতুল কুরসির যে রিং থিওরি, এটা আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সময় খুবই সংক্ষিপ্ত। আচ্ছা, রিং কম্পোজিশন থিওরি বা এটাকে বলা হয় নাজম তত্ত্ব। এটা হচ্ছে বিগত শতাব্দীতে কোরআন গবেষণার ক্ষেত্রে এটা হচ্ছে একটা যুগান্তকারী অনন্য একটা তত্ত্ব, যেটা আধুনিক বিশ্বে এটা নাম রিং কম্পোজিশন থিওরি নামে এটা পরিচিত। এটার জনক হচ্ছে ব্রিটিশ ভারতের মৌলানা হামিদ উদ্দিন ফারাহি। তো এই মৌলানা ফারাহির এই নাজম তত্ত্বের সাথে প্রথাগত আমরা যে তাফসির, এটা পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে প্রথাগত তাফসির আমরা যেভাবে করি, কিভাবে করা হয়, স্কলাররা মুফাসসিরগণ তাফসির কিভাবে করেন, অধিকাংশ মুফাসসিরগণ বা স্কলারগণ কোরআনকে শব্দ ধরে ধরে আয়াত টু আয়াত ব্যাকরণগত এবং শাব্দিকভাবে বিশ্লেষণ করেছেন। অর্থাৎ একটা আয়াতের সাথে পরের আয়াতের সম্পর্ক কি, শাব্দিক অর্থ কি, সেটা খুঁজেছেন। এটা হচ্ছে প্রথাগত যে তাফসির। আর এই যে মৌলানা হামিদুদ্দিন ফারাহির যে নাজম তত্ত্ব, উনি কি করেছেন? সুবহানাল্লাহ, উনি প্রমাণ করেছেন কোরআন কোনো বিক্ষিপ্ত বা এলোমেলো অবতীর্ণ হওয়া বাণী নয়। এটা অত্যন্ত নিখুঁত, সুপরিকল্পিত এবং আভ্যন্তরীণভাবে সুসংহত এবং সুসামঞ্জস্যপূর্ণ একটা কিতাব। আপুরা, আমরা জানি কোরআন কিন্তু এরকম আয়াত বাই আয়াত নাজিল হয় নাই। কোরআনের একটা আয়াতের নাজিল হয়েছে এক সময়, পরবর্তী আয়াতটাই হয়তো নাজিল হয়েছে অনেক বছর পরে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াতটা ওই আয়াতের পরে হবে। তো আমরা কোরআন যেভাবে যে সিরিয়াল অনুযায়ী পড়ি, যে প্রথমে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা, কোরআন কিন্তু এইভাবে নাজিল হয় নাই, তাই না? প্রথম নাজিল হয়েছে কি? সূরা আল আলাকের প্রথম 5 আয়াত, যেটা হচ্ছে একদম 30তম পাড়ায়। তো কিন্তু সুবহানাল্লাহ, কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে মানুষের দ্বারা এটা তৈরি হওয়াটা অসম্ভব। এই তত্ত্বগুলা এগুলো যখন আপনারা যত বেশি পড়বেন, যত বেশি জানবেন, তত বেশি মনের ভিতরে এই জিনিসটা স্ট্রং হয়, না এটা অবশ্যই আল্লাহর কালাম, এটা কোনো মানুষের দ্বারা তৈরি হতেই পারে না। তো এই মৌলানা ফারাহি দেখিয়েছেন যে কোরআনের প্রত্যেকটা সূরার একটা সেন্ট্রাল থিম থাকে, আর সূরার ভিতরের প্রত্যেকটা আয়াত সেই সেন্ট্রাল থিমের সাথে জটিল আর নিখুঁত একটা ধাঁধার মতো, একটা পাজলের মতো লেগে থাকে। সো কোনো একটা আয়াতের প্রকৃত গভীরতা বুঝতে হলে কি করতে হবে? সেই সূরার পুরা প্রেক্ষাপট, তার সামগ্রিক গঠন, সেটাকে দেখতে হবে। আচ্ছা, শুধু আয়াতুল কুরসির ইয়েটায় আমরা আসি, যে আয়াতুল কুরসির যে রিং স্ট্রাকচার, নাজম তত্ত্ব অনুযায়ী আয়াতুল কুরসির মোট 9টা বাক্যাংশে বিভক্ত। এটা আমি একদম প্রথম দিনই বলেছিলাম যে পুরো আয়াতুল কুরসিটা একটা আয়াত হলো, আয়াতুল কুরসির মধ্যে 9টা বাক্য আছে। এই 9টা বাক্যাংশকে যদি আমরা সাজাই, দেখা যাবে এরা একে অপরের সাথে চমৎকার জোড়ায় জোড়ায় পরিপূরক হিসেবে মিলে যায়। প্রথম বাক্যাংশের সাথে নবম, দ্বিতীয়র সাথে অষ্টম, এটা যদি আমি
এখানে একটু দেখাই যে আয়াতুল কুরসির যে 9টা বাক্য, কোথায় গেল, 1 মিনিট, এই যে এখানে এটা পুরো আয়াতুল কুরসিটাকে এরকম 9টা বাক্যে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা একটা বাক্যাংশ। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, সেকেন্ড বাক্যাংশ। এরকম 9টা বাক্যাংশ। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, এটা হচ্ছে সর্বশেষ। এই 1 নাম্বার বাক্য আর 9 নাম্বার বাক্য, এটা একটা জোড়া। 2 নাম্বার আর 8 নাম্বার জোড়া, 3 নাম্বার আর 7 নাম্বার জোড়া, 4 নাম্বার আর 6 নাম্বার জোড়া, 5 নাম্বারটা হচ্ছে সেন্ট্রাল থিম। ঠিক আছে আপুরা, কিরকম জোড়া এটা আমরা এখন দেখি। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, 1 মিনিট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমি বললাম যে প্রথম বাক্যাংশের সাথে নবম বাক্যাংশের, দ্বিতীয় বাক্যাংশের সাথে অষ্টম বাক্যাংশের কিরকম, এরা কিভাবে মানে জোড়া জোড়া আছে। প্রথম আর নবম বাক্যাংশ যদি দেখি, প্রথম বাক্যাংশ কি ছিল? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক। এটার সাথে নবম বাক্যাংশের কিরকম মিল? একদম লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন সর্বোচ্চ, তিনি হচ্ছেন পরম মহান। তো তার মানে প্রথম আর শেষ বাক্য দুইটি দেখেন সরাসরি আল্লাহর যে সত্তা, সুমহান সত্তা, আল্লাহর যে তাওহীদ, আল্লাহর যে অনন্যতা এবং তার যে ঐশ্বরিক মর্যাদা, সেটা নিখুঁত বিবরণ এই প্রথম এবং নবম বাক্যাংশ। সুবহানাল্লাহ। তো আয়াতের শুরু এবং আয়াতের শেষ হচ্ছে আল্লাহর যে সুমহান সত্তা, তার তাওহীদের বর্ণনা, তার অনন্যতার বর্ণনা দিয়ে। দ্বিতীয় এবং অষ্টম বাক্যাংশ যদি দেখি, দ্বিতীয় বাক্যাংশ হচ্ছে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করে না। আর অষ্টম বাক্যাংশে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, অর্থাৎ এই দুটো আসমান জমিনের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্তও করে না। মিল কোথায় পেলাম? দুইটা বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ক্লান্তিহীন নিখুঁত পরিচালনা, সেটার বর্ণনা দিচ্ছেন। প্রথমটাতে বলছেন যে সৃষ্টির তদারকি করতে গিয়ে তিনি কখনো ঘুমিয়ে পড়েন না, তন্দ্রাও আসে না তার। আর অষ্টম বাক্যাংশে তিনি বললেন এই কোটি কোটি সৃষ্টিকে টিকিয়ে রাখতে গিয়ে তিনি কখনো ক্লান্ত বা অবসাদগ্রস্ত হন না। সুবহানাল্লাহ। তৃতীয় এবং সপ্তম বাক্যাংশ দেখেন। তৃতীয় বাক্যাংশে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তার। আর সপ্তম বাক্যাংশে তিনি বলেছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে। এখানে মিল কোথায়? এখানে মিলটা হচ্ছে অ্যাবসলিউট যে ওনারশিপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সবকিছু তার নিয়ন্ত্রণে। একদিকে আসমান জমিনের প্রত্যেকটা ইঞ্চি জায়গার মালিক যেমন তিনি, অন্যদিকে তার যে কুরসি, তার যে ক্ষমতার আসন, তার যে আর, সেটা কি করেছে? আসমান এবং জমিনকে চারদিক থেকে ঘিরে রেখেছে। তিনি একাধিকারে, একদিকে তিনি মালিক, আরেকদিকে তিনি রাজাধিরাজ, মালিকিল মুলক। সুবহানাল্লাহ। চতুর্থ এবং ষষ্ঠ বাক্যাংশ যদি দেখি, চতুর্থ বাক্যাংশে আল্লাহ বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে সে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে। আর ষষ্ঠ অংশে আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অর্থাৎ তার জ্ঞানের কোনো কিছুই তারা পরিবেষ্টিত করতে পারে না কেবল যতটুকু তিনি চান তা ছাড়া। এই দুইটা বাক্যের মিল কোথায়? এই দুইটা বাক্যাংশে দেখেন আল্লাহর দরবারে মানুষের যে সীমাবদ্ধতা এবং আল্লাহর যে একচ্ছত্র অধিকার, এই দুইটা বাক্যাংশে বলা হয়েছে। এবং দুইটা বাক্যেই যে ইল্লা, ইল্লা শব্দটা এসেছে। চতুর্থ বাক্যে বলা হচ্ছে যে কেউ নিজের যোগ্যতায় কথা বলতে বা সুপারিশ করতেও পারবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। আর ষষ্ঠ বাক্যাংশে আল্লাহ বলেছেন কেউ মহাবিশ্বের কোনো জ্ঞানও অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাকে সেই জ্ঞান দান করেন। তো সুপারিশ আর জ্ঞানের সম্পর্ক কি? আরবরা ভাবতো যে দেবদেবীরা, তাদের যে দেবদেবীদের পূজা তারা করে, তারা আল্লাহর খুব কাছের, সে কারণে আল্লাহর কাছে তারা তাদের হয়ে সুপারিশ করতে পারবে। তারা ভাবতো যে আল্লাহ হচ্ছেন অতি অত্যের মানে খুবই দূরবর্তী একটা সত্তা, যিনি তাদের খবর সরাসরি রাখেন না, সে কারণে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তাদের মাধ্যম দরকার।
এই দুটা বাক্যাংশে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিলেন, যার জ্ঞান সব কিছুকে ঘিরে রেখেছে তার কাছে সুপারিশ করতে গেলেও তার অনুমতি লাগে, তার অনুমতির জ্ঞান লাগে। আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো শক্তি নাই। তো এখন রয়ে গেল একদম মাঝখানের যে ফিফথ একদম পঞ্চম বাক্যাংশটা, এটা হচ্ছে পারফেক্ট সেন্টার, কেন্দ্রবিন্দু। এখানে আল্লাহ কি বলেছেন? ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম, তিনি জানেন যা কিছু সামনে আছে, যা কিছু পেছনে রয়েছে। সুবহানাল্লাহ। তো এইটা হচ্ছে একদম মানে স্ম্যাক ইন দ্য মিডল, একদম কেন্দ্রস্থলে এটা অবস্থিত। তো এটা হচ্ছে জ্যামিতিক এবং আধ্যাত্মিক দুই দিক থেকেই নিখুঁত। কারণ দেখেন, আল্লাহ বলছেন তিনি সামনে, মানে সামনে যেটা আছে সেটা তিনি জানেন, তিনি পিছনে যেটা আছেন, ভবিষ্যতে যেটা হবে সেটা তিনি জানেন। তো মধ্যবর্তী সংযোগস্থল কি আপুরা? মধ্যবর্তী সংযোগস্থল হচ্ছে বর্তমান বা কেন্দ্র। তার মানে এই যে পুরা রিং এর ঠিক মাঝখানে এই বাক্যটা দুই পাশের যে আগের পিছের সব কিছুকে জোড়া দিয়ে যেন এক সুতায় বেঁধে ফেলেছে, এবং এটার মাধ্যমে মানে ব্যালেন্স। সুবহানাল্লাহ। তো দেখেন, আজ থেকে শত শত বছর আগে, এই 1450 বছর আগে, কোনো ক্যালিগ্রাফার, কোনো টাইপোগ্রাফার, এখন যেমন মানুষ কি করে, একটা নকশাকে চারদিক থেকে মানে অনেক গুণে গুণে সমান দূরত্ব রেখে গোল করে সাজায়। আয়াতুল কুরসি তো মানে 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো টুলস ছিল না, কারো কাছে কোনো টুলস ছিল না যে বসে বসে এইভাবে এক এক সময় এক একটা আয়াত নাজিল হচ্ছে, সেই আয়াতগুলোকে আবার যখন পরে কম্বাইন করা হলো তখন এরকম পারফেক্ট কম্বিনেশন, এরকম নিখুঁত ভারসাম্য, এটা কিভাবে সম্ভব? এবং এটা শুধু কিন্তু আয়াতুল কুরসির মধ্যে না, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা সূরার মধ্যে সুবহানাল্লাহ, আপনারা মানে সার্চ করলেই পাবেন সূরা ইউসুফের মধ্যে কিভাবে প্রথম অংশের সাথে শেষ অংশের মিল। পুরাটা কোরআন হচ্ছে এরকম মিরাকল, পুরাটা কোরআন। সো 1500 বছর আগে আরবের মরুভূমিতে কোনো মানুষের পক্ষে খাতা কলম কম্পিউটার ছাড়া মুখে মুখে এরকম ভাবে মানে এরকম ভারসাম্যপূর্ণ বাক্য তৈরি করা সম্ভব ছিল? এটা প্রমাণ করে কোরআন কোনো মানুষের বাণী না, কোরআন হচ্ছে আল্লাহ আজ্জাওয়াজালের অলৌকিক কালাম। সুবহানাল্লাহ। তো কোরআনের প্রত্যেকটা আয়াত কিন্তু এভাবে তার পূর্ববর্তী পরবর্তী আয়াতের সাথে সুনিপুণ সুতায় গাঁথা। আপনি যখন এই যোগসূত্রটা বুঝতে পারবেন, তখন কোরআনের প্রতি যে মর্যাদা, কোরআনের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু আরো বেড়ে যাবে। তখন আপনি কোরআনকে আরো গভীরভাবে বুঝতে পারবেন, যেটা আপনাকে সরাসরি আল্লাহর আরো কাছে কাছে নিয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দেন, আমাদেরকে যেন তিনি আহলুল কোরআন বা কোরআনের মানুষদের অন্তর্ভুক্ত করেন। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই জমিনের বুকে আল্লাহর কিছু খাস বা বিশেষ বান্দা রয়েছে। তো সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হলেন কোরআনের ধারক বাহক, তারা হচ্ছে আহলুল কোরআন, তারাই হচ্ছে জমিনে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা। তো যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, মুখস্থ করে, বুঝে, তা নিয়ে গভীরভাবে চিন্তা করে, নিজের জীবনের শিক্ষা প্রয়োগ করে এবং এর বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেয়, তারা হচ্ছে আল্লাহর মনোনীত সেই বিশেষ বান্দা, যারা হচ্ছে আহলুল কোরআন, আহলুল খাসসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তাদের অন্তর্ভুক্ত করেন, কোরআনের জন্য আমাদের অন্তরটাকে যেন তিনি উন্মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আহলুল কোরআন হিসেবে কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।